পাম্পটাকে বলা হয় ডেলিভারি ভাল্ব বা ডেলিভারি ভাল্ব স্প্রিং এটা। আর এটা বলা হয় পাম্প। আর এটা হলো প্রেসার স্প্রিং কানেক্টর রোলার, প্রেসার রোলার কেচার, তারপরে কন্ট্রোলার, প্রেসার প্লেট। এটা দিয়ে আসলে বেশিরভাগই এই নজেলটা তৈরি হয়। তবে সবথেকে কন্ট্রোলার যেটা আছে বা এটা যদি সঠিকভাবে আপনি ফিটিং করতে পারেন, সঠিকভাবে ফিটনেস করতে পারেন, তাহলে আশা করি এটা সমাধান হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ভিতরে যে জিনিসটা এটা 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 যে এই যে স্প্রিংটা দেখতে পাচ্ছেন, ডেলিভারি যে স্প্রিংটা আর কি, এই স্প্রিংটা এটা এখানে বসে। এখানে পাম্প যেটা আছে, পাম্পটাকে আলাদাভাবে এই স্প্রিংকে, হ্যাঁ এটা এই স্প্রিংটা দেখেন, এই স্প্রিংটা দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ এটা এই এই যে যে সাদা অংশটা দেখছেন, এই সাদা অংশটা এই স্প্রিংটা ব্যবহার হবে। আর এই স্প্রিংটায় আপনাকে মানে সব কিছু মানে একটু লুজ রাখা ব্যবহার, এই জন্য স্প্রিংটা ব্যবহার করা হয়। এবার এই পাম্পটা দেখছেন আপনারা, এই পাম্পের কাজ হলো তৈলকে সামনের দিকে প্রভাবিত করা, পিছন থেকে প্রেসার আসবে, সামনে থেকে প্রভাবিত করবে এই পাম্প। তাই পাম্পে এর কাজ হলো যে আপনি তেলকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া। এরপরে আছে কানেক্টর আছে, তারপরে রোলার কেচার আছে, লক স্ক্রু আছে। আপনার অবশ্যই যে লক স্ক্রুগুলো একটু দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে লক স্ক্রুটা আপনারা যে এই যে একটা ঘাটের মতো দেখছেন, এই ঘাটটা আর এই ছিদ্রটা অবশ্যই একটু ফিটিং করে নিতে হবে, একটু অ্যাডজাস্ট করতে হবে একটু ভালো করে, কারণ ভালো করে অ্যাডজাস্ট না করলে আপনি কিন্তু সঠিক সমাধান পাবেন না। এই এই যে স্ক্রুটা আছে, এই স্ক্রুটা এই ছিদ্রটাই দিয়ে জাস্ট একই রকমের যে পাম্পের যে ছিদ্রটা দেখলেন, এই ছিদ্রটার সাথে এই অ্যাডজাস্ট হবে। আপনার এই জিনিসটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন ফিটিং করার সময়। অবশ্যই একজন অভিজ্ঞ যারা এ নিয়ে কাজ করে তারা যদি এটা করে ভালো হয়, আর যদি না হয় আমাদের মোবাইলে আপনি কল দেন, আমরা আপনাকে বলে দেব যে কোনটা কীভাবে। এই স্ক্রুটা দেখতে পাচ্ছেন, আমি একটু প্রবেশ করে দেখালাম আপনাদের, দেখুন একটু প্রবেশ করে দেখালাম। হ্যাঁ, এই স্ক্রুটা আপনি টাইট করে দিতে হবে এবং এই যে ছিদ্রটা দেখছেন, এই ছিদ্রটার সাথে এই স্ক্রুটা ব্যবহার করবেন যেন মিশে আর কি। তাহলে মিশলে হবে কি, আপনি কন্ট্রোলটা ঠিক মতো হবে। ততক্ষণ কিন্তু অনেক সময় বেশি যাবে তেল, অনেক সময় কম যাবে। এটা যদি পজিশনে না আসে, দেখা গেছে পাশে পড়ে থাকলো, ঠিকমতো স্ক্রু ওই ছিদ্রে না আসলো, তখন কিন্তু তৈল বেশি যাবে, অনেকটা সময় কম যাবে, স্টার্ট হবে না, কালো দমা মারবে। বিভিন্ন সমস্যার জন্য আপনার সবসময় এই স্ক্রুটাকে সঠিক পজিশনে বসান, দেখেন 100% ঠিক হয়ে যাবে। তাই আপনারা দেখতে পাচ্ছেন এটা নজেল প্যালেঞ্জার। জি, আমরা লাস্টে একটু ফিটিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ধৈর্য সহকারে আজকে আমাদের ভিডিওটা দেখুন, আশা করি উপকার হবে, আপনার ক্ষতি হবে না। আশা করি অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখুন, আশা করি আপনার লাভ হবে। আপনার পাওয়ার টিলার আমরা একটু সুতো পেঁচিয়ে নিলাম, যাতে করে মোবিল এখানে একটা কম্প্রোমাইজ আছে যে মোবিল এবং ডিজেল, এই দুইটা কিন্তু এখান থেকে কানেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর জন্য আমরা মিশে যায় অনেক সময়, এজন্য আমরা একটু সুতো পেঁচিয়ে নিলাম যাতে লুজ না হয়। এখন আমরা এটা প্রবেশ করাবো এবং একদম পজিশনে প্রবেশ করাবো, যেন আমাদের সেই স্ক্রু যেটা আছে ওই স্ক্রু যেন ওই ছিদ্র বরাবর হয়। দেখতে পাচ্ছেন ভাই, দেখতে পাচ্ছেন কৃষক ভাইরা, একটু খেয়াল রাখবেন যারা এই নজেল নিয়ে কাজ করছেন। এই নজেল বেশি সমস্যা, 100 মেশিন যদি সমস্যা হয়, নজেলের সমস্যাই হয় 80টাই নজেলের সমস্যা। নজেলের কারণে স্টার্ট নেয় না, নজেলের কারণে কালো দমা বের হয়, নজেলের কারণে মেশিনের লোড নেয় না, নজেলের কারণে আপনি সঠিক সময় চাষ করতে পারছেন না, মেশিন বন্ধ হয়ে যাচ্ছে, মেশিনে বেশি তেল পড়ছে, শুধু নজেলের কারণে। এই নজেলকে সঠিক ফিটিং করা শিখে নিন, আপনার
80% কাজ হয়ে যাবে। মেশিনে অন্য অন্য যে কাজগুলো আছে তা সেগুলোর চেয়ে নজেল ফিটিং করাটা অনেকটা কঠিন, অন্য অন্য কাজগুলো অনেকটা সোজা। আমরা অ্যাভেলেবেল করে থাকি, আমরা 12 মাস করে থাকি, 24 ঘন্টা এই কাজের উপরেই থাকি। দেখা যাচ্ছে আমাদের ঘুমের সময় যেটুকু, আর প্রায় সময় আমরা কাজে নিয়োজিত থাকি, বিভিন্ন সময় বিভিন্ন স্থানে গিয়ে আমরা কাজ করে থাকি। তাই আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বললাম যে এই নজেল প্যালেঞ্জার যদি আপনি সঠিকভাবে বসাতে পারেন, ফিটিং করতে পারেন, আশা করি আপনার সমাধান 100% ঠিক হয়ে যাবে, 100% নিশ্চিত। আপনি কালো ধোঁয়া বের হওয়া, মেশিনে স্টার্ট বেশি স্পিডে ঘোরা, মেশিনে তৈল বেশি খাওয়া, কম যাওয়া, লোড বন্ধ হয়ে যাওয়া, সাদা ধোঁয়া দেওয়া, এগুলো সব বন্ধ হয়ে যাবে। আপনি সঠিক পজিশনে বসিয়ে দিন। দেখুন এটা কিন্তু নষ্ট, আমরা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু নষ্ট, এটা একটু লুজ হবে, একটু প্রেশার নেবে, কিন্তু এটা প্রেশার নিচ্ছে না, অতএব এটা আমরা চেঞ্জ করে দেব। এই আমরা একটা নতুনটা নিয়ে নিলাম, এই নতুনটা আমরা ব্যবহার করব। দেখুন আমরা খুলে নিচ্ছি, নতুনটা একটু প্রেশার থাকবে, প্রেশার যদি না থাকে তেল সঠিকভাবে ওখানে যাবে না, আর একটু প্রেশার থাকতে হবে। একটু আমরা চাপ দেব, আবার বের হয়ে যাচ্ছে, একটু প্রেশার আছে, এই প্রেশার থাকতেই হবে একটু। কারণ কি, যদি আপনি প্রেশার না থাকে, তেল যদি অল টাইম চলে যেতে থাকে, তাহলে আপনার মেশিন যে কোনো সময় ব্লাস্ট করবে। অতএব এই জিনিসটা অবশ্যই নজেল প্যালেঞ্জারটা আপনারা যারা অভিজ্ঞ আছে তারা সঠিকভাবে ফিটিং করে নিতে পারেন। অনেক সময় আমাদের দেশে কি হয়, নজেল প্যালেঞ্জারটা গেলে সম্পূর্ণ নজেল প্যালেঞ্জারটা কিনে এনে লাগিয়ে দেয়। এটাও হয়, অনেকটা সময় ফিটিং করা থাকে, কোম্পানি নিজস্ব উপায়ে ওটা ফিটিং করে দিয়ে থাকেন। ধীরে ধীরে আপনারা দেখে যাচ্ছেন। দেখুন